নির্বাচনী সমঝোতার ক্ষেত্রে জামায়াতে ইসলামী স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ৩টি মৌলিক শর্ত মানলে যে কোনো রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে পারবে। শর্তগুলো হলো দুর্নীতি না করা এবং দুর্নীতিবাজদের প্রশ্রয় না দেওয়া, সমাজের সর্বস্তরে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা ও বিচার প্রক্রিয়ায় কোনো রাজনীতিবিদদের হস্তক্ষেপ না রাখা এবং রাষ্ট্র সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া। শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষা গ্রহণের পর কেউ বেকার থাকবে না। প্রত্যেক মানুষের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তর করাই তাদের লক্ষ্য। ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ৫৪ বছরে শিক্ষাঙ্গনে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছিল মিনি ক্যান্টনমেন্টে। মেয়েদের নিরাপত্তা, ছাত্রদের জীবন ও ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। সেই অন্ধকার অধ্যায় বিদায় নিতে শুরু করেছে, তবে কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি। যতদিন না তা দূর হচ্ছে ততদিন ছাত্র শিবিরের লড়াই চলবে। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, যুক্তি ও আদর্শে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ অপপ্রচারের আশ্রয় নিয়েছে। সভাপতিত্ব করেন শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম।